হচ্ছে নিরাপত্তা, কারণ গতকাল আমরা যে তুমুল নাটক দেখলাম তারপরে কিন্তু এবার এই সিদ্ধান্ত কমিশনের। বঙ্গে ভোট রাজনীতিতে এবার স্ট্রং রুম বিতর্ক। গতকাল দফায় দফায় উত্তেজনা ছড়ায়, প্রথমে ক্ষুদিরাম অনুশীলনে, পরবর্তী সময় শাখাওয়াত মেমোরিয়ালে। একদিকে কুণাল ঘোষের উপস্থিতি, তাদের ধর্ণা, তো অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম নাটক, তার মাঝখানে তৃণমূলী কর্মী সমর্থকদের ভিড়, তাদের লাগাতার স্লোগান। আর এই নিয়ে কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছে আরো নিরাপত্তা জোরদার করার নির্বাচন কমিশন। গতকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কিন্তু উদ্বেগ বাড়ছিল প্রত্যেকের, কারণ ভেতরে 7টা বিধানসভার ইভিএম রয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে যেভাবে অবস্থান বিক্ষোভ স্লোগানিং চলছিল, পরবর্তী সময় বিজেপিকে আমরা সেখানে যেতে দেখেছি, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটে গিয়েছেন। ফলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে একটি ভিডিওকে ঘিরে যে শোরগোল পড়েছিল, পরে নির্বাচন কমিশন প্রায় মধ্যরাতে জানিয়ে দিল এই ভিডিও ফেক ভিডিও। কিন্তু কমিশন বলছে যে এবার স্ট্রং রুমের তারা নিরাপত্তা বাড়াচ্ছে। কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে 163, যেটাকে আমরা 144 ধারা বলি বিএনএসের, সেটাকে জারি করা হচ্ছে। সেখানে কোনো বহিরাগত জমায়েত হবে না। এক, রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন নির্বাচন কমিশনের আধিকারিক 24 ঘন্টা থাকবেন, অর্থাৎ রোটেশন অনুযায়ী একজন করে আধিকারিক নির্বাচন কমিশনের থাকছে, যে নজর রাখবে স্ট্রং রুমে কারা আসছে, স্ট্রং রুমে কারা যাচ্ছে, বাইরে কারা রয়েছে, এইটা নজরদারি চালানো হবে। একটাই কারণ, যতক্ষণ না ইভিএমগুলো স্ট্রং রুম থেকে বেরিয়ে কাউন্টিংয়ে পৌঁছানো হচ্ছে, কাউন্টিং শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের। ফলে কমিশন এখানে একেবারে যথেষ্ট কড়া মনোভাব নিচ্ছে। গতকাল সাংবাদিক বৈঠক করা হয়েছে রাত্রেবেলা, সেখানেও বলা হয়েছে যে স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকবে, মোতায়েন থাকবেন বাহিনীরা, তারা দেখবেন। ফলে স্বাভাবিকভাবে স্ট্রং রুম নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তিনি যেটা জানাচ্ছেন যে তারা আরও কড়াকড়ি করছে। বিএনএসের 163 সেখানে জারি করা হচ্ছে। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন আধিকারিককে 24 ঘন্টা রোটেশন অনুযায়ী থাকবেন, যেহেতু আজকে 1 তারিখ আর 2 দিন তারপরে গণনা রয়েছে। ফলে এই বিষয়গুলো কমিশন একেবারে নিশ্চিত করতে চাইছে এবং নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করতে চাইছে।